আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নম্বরবিহীন একটি গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাঠ। আবারও জানাই যে নম্বরবিহীন একটি গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাঠ। ঘটনাচক্রে বনকর্মীদের হাত থেকে পলাতক গাড়ির চালক। বন দপ্তরের দাবি উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় 5 লক্ষ টাকা। আবারও জানাই যে নম্বরবিহীন একটি গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাঠ। ঘটনাচক্রে বনকর্মীদের হাত থেকে পলাতক গাড়ির চালক। বন দপ্তরের দাবি উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় 5 লক্ষ টাকা। দেখুন গতকালে যে এই কাঠ উদ্ধার হয়েছে, কিভাবে বন দপ্তরের কর্মীরা এই এত বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করলেন। বন্ধ কর সামনে 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 গোপন খবরের ভিত্তিতে কলকুলিয়া এলাকায় পাচারকালে নম্বরবিহীন একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার করে চোরিলাম বন দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে বন দপ্তরের কর্মীদের অভিযানের আঁচ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। বন দপ্তরের এক কর্মী জানান, গাবরদি এলাকা থেকে নম্বরবিহীন গাড়ি করে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ পাচার করার একটি খবর ছিল চোরিলাম বন দপ্তরের কাছে। এরপরেই বন দপ্তরের কর্তা সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা এই বেআইনি কাঠ বোঝাই গাড়িটিকে ধাওয়া করেন। দীর্ঘ কয়েক কিলোমিটার গাড়ি পেছনে ধাওয়া করেন তারা। এরপরেই কাঠ বোঝাই গাড়িটিকে গভীর জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় গাড়ির চালক। পরবর্তী সময় বনকর্মীরা গাড়ি এবং সমস্ত কাঠ উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসেন। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন বন দপ্তরের আধিকারিক তথা জম্পুই জেলা ফরেস্ট ইউনিট প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা সিক্রেটলি ইনফরমেশন আছে গাবরদি এরিয়া থেকে, যে একটি কাঠ বোঝাই গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে, এবং কলকলি এরিয়াতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই, যে গাড়িটা এখানে আছে আমাদের যে আজকে সিজ করেছিলাম, টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি। সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে। আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করার পরে সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি, এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেগে যায়। তাকে ধরার অনেক চেষ্টা করি, সে লুঙ্গাতে লাফ দিয়ে জঙ্গলে অন্ধকার ছিল তাই ধরতে পারিনি। তারপর গাড়িটাকে আমরা চেক করার পর দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইললিগালিভাবে স্মাগলিং করছে কাঠ বোঝাই। তো আমরা এটাকে সিজ করে আমাদের অফিস কক্ষে নিয়ে আসি, এবং আফটার ইনভেস্টিগেশন দেখবো গাড়িটার মালিককে, তার বিরুদ্ধে আমরা একটা লিগ্যাল অ্যাকশন নেব।